আজকে অনুষ্ঠিত হলো এসএসসির বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষা। অনেক শিক্ষার্থী অনলাইনে এবং অফলাইনে জানিয়েছো তাদের পরীক্ষা কিছুটা খারাপ হয়েছে, কারো সিকিউতে খারাপ হয়েছে, কারো এমসিকিউতে খারাপ হয়েছে। এজন্য অনেকে দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছো। কিন্তু তোমাদেরকে আশাব্যঞ্জক কিছু কথা বলার জন্যই আজকের ভিডিও। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, কেউ যদি বাংলা প্রথম পত্রের এমসিকিউতে এবং সিকিউতে শূন্যও পাও, তার দ্বারা বাংলায় পাশ করা সম্ভব বা তার রেজাল্ট পাস নিয়ে আসা সম্ভব। কেউ যদি বাংলা প্রথম পত্রের এমসিকিউ এবং সিকিউতে খারাপ করে থাকো, সেক্ষেত্রেও এটা রিকভারি দিয়ে বাংলায় ভালো একটা ফলাফল নিয়ে আসা সম্ভব। কিভাবে সেটাই এক্সপ্লেন করব বা বিশ্লেষণ করব আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ 2019 সালের ট্যাবুলেশন নীতিমালা অনুযায়ী এসএসসি পরীক্ষার বিভিন্ন বিষয়ের ন্যূনতম পাস নম্বর 2019 সালের পর থেকে এই ট্যাবুলেশন নীতিমালা অনুসরণ করেই পাস ফেল নির্ধারণ করা হচ্ছে। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ 101, 102। আমরা যদি এখানে দেখার চেষ্টা করি, বাংলা প্রথম পত্র হচ্ছে বিষয়কোড 101 আর বাংলা দ্বিতীয় পত্রের বিষয়কোড হচ্ছে 102। তার মানে বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলিয়ে মোট সৃজনশীল বা রচনামূলক অংশ অর্থাৎ লিখিত অংশ হচ্ছে 140, যেটাকে আমরা সিকিউ অংশ বলে থাকি। ঠিক আছে, বাংলা প্রথম পত্রের সৃজনশীলে 70 নম্বর আর বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতিতে 70 নম্বর। এই টোটাল লিখিত খাতার উত্তরপত্রে 140 নম্বর, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে। ঠিক আছে, অন্যদিকে বহু নির্বাচনী বা এমসিকিউতে 60 নম্বর, অর্থাৎ বাংলা প্রথম পত্রের এমসিকিউতে 30 নম্বর আর বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের যে এমসিকিউ সেটাতে 30 নম্বর। এই টোটাল হয়ে যাচ্ছে 60 নম্বর। ঠিক আছে, এখন সৃজনশীল বা রচনামূলক অংশের যে 140 নম্বর, এই 140-এর মধ্যে 30 পেলেই পাস। ঠিক আছে, এখন তুমি যদি প্রথম পত্রে শূন্যও পাও, দ্বিতীয় পত্রের 70-এর মধ্যে 30 পেয়ে যাও, সেই ক্ষেত্রে তোমার পাস নম্বর 30 এসে যাবে। আশা করি বুঝতে পারছো। এবারে বহু নির্বাচনীতে দুইটা বিষয় মিলিয়ে 60 নম্বর। এই 60 নম্বরের মধ্যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে 18 নম্বর পেলেই তোমার বাংলা বিষয়ে পাস চলে আসবে। যেটা বলছিলাম যে বাংলার প্রথম পত্রের এমসিকিউতে তোমার যদি 0 নম্বরও আসে, তুমি যদি দ্বিতীয় পত্রে 18 পেয়ে যাও, সেই ক্ষেত্রে কিন্তু তুমি নিশ্চিন্তে পাশ করে যেতে পারছো। সৃজনশীল আর বহু নির্বাচনী অর্থাৎ দুইটা বিষয়ের খাতা আর দুইটা বিষয়ের এমসিকিউ মিলিয়ে 66 পেতে হবে। ঠিক আছে, সো এই হচ্ছে শর্ত। এখন তোমাদের যাদের বাংলা বিষয়ের বাংলা প্রথম পত্রের সিকিউ এবং এমসিকিউ খারাপ হয়েছে, তোমাদেরকে অবশ্যই যেটা টার্গেট রাখতে হবে সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে যে করেই হোক ভালো ফলাফল করতে হবে। ঠিক আছে, যাদের পাস নিয়ে দুশ্চিন্তা তাদেরকে অবশ্যই বাংলা দ্বিতীয় পত্রে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, যাতে দ্বিতীয় পত্রে একটা ভালো ফলাফল অর্জন করে প্রথম পত্রের পাস রিকভারি করা যায়। ঠিক আছে, এখন তোমাদের এই ক্ষেত্রে একটা সুবিধা রয়েছে। সুবিধাটা কি? আমরা যদি রুটিনের দিকে তাকাই, দেখতে পাচ্ছ সবার শেষে, একদম শেষে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। এখানে দেখতে পাচ্ছ 8 তারিখের পরে 5 দিন গ্যাপ আছে। ঠিক আছে, বাংলা দ্বিতীয় পত্রের পড়াশোনা অনেক কম। ঠিক আছে, আবার বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন অনেক সহজ হয় প্রথম পত্রের তুলনায়। ঠিক আছে, এই জন্য 5টা দিন কিন্তু হিউজ। আবার সবার জন্য কিন্তু 5 দিন না, আরও বেশি। কারণ হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই বিষয়টা হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। ঠিক আছে, সো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সময় পাবে 5 দিন। যারা বাণিজ্য বা ব্যবসা শিক্ষা বিভাগে আছো তারা সময় পাবে 6 দিন, কারণ তাদের লাস্ট পরীক্ষা হচ্ছে 7 তারিখে। আর যারা মানবিকে আছো তাদের সময় আরও বেশি। এখানে 6 তারিখের পরে 13 তারিখ পরীক্ষা, অর্থাৎ তারা সময় পাচ্ছে এখানে 7 দিন। ঠিক আছে, আবার যাদের মানবিক বিভাগে পড়াশোনা করে কিন্তু অর্থনীতি নেই, তারা কিন্তু সময় পাচ্ছে আরও বেশি, 9 দিন। ঠিক আছে, সুতরাং বাংলা দ্বিতীয় পত্রে তোমরা প্রস্তুতি নেওয়ার জন্য হিউজ একটা সময় পাবে, প্রচুর পরিমাণে সময় পাবে পড়াশোনা করার জন্য। সেই ক্ষেত্রে তোমাদেরকে ভালো একটা এফোর্ট দিয়ে বাংলা প্রথম পত্রের যে ঘাটতিটুকু রয়েছে সেগুলো ফিল আপ করতে হবে। ঘাটতি বলতে আমি বোঝাচ্ছি যাদের পাস নিয়ে দুশ্চিন্তা তাদেরকে অবশ্যই দ্বিতীয় পত্র দিয়ে পাস নম্বরটা অর্জন করে নিতে হবে। আর যাদের ভালো ফলাফল নিয়ে দুশ্চিন্তা, যে বাংলায় আরেকটু ভালো করার আশা ছিল কিন্তু করতে পারিনি, সেটাকেও রিকভারি করা যাবে বাংলা দ্বিতীয় পত্রের মাধ্যমে। ঠিক আছে, সো আশা করি
তোমরা নতুন করে আশার আলো জ্বালাতে পেরেছো। অবশ্যই তোমরা বাংলা দ্বিতীয় পত্রের সেই প্রস্তুতিটা নিবে। সেই শুভকামনায় আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউর সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।